নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আকাশটা তো আজকে সকালের পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, শুরুটাই আজকের মেঘলা মেঘলা। কালকে রাতেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তো শনিবার আজকের তো ছুটির দিন, সোম থেকে শুক্র মোটামুটি চেষ্টা করি চটজলদি যে টিফিন হবে সেটাই বানানোর চেষ্টা করি, কিন্তু শনিবার রবিবার একটু দেখি চাউমিন পাস্তা যেগুলো একটু টাইম নিয়ে বানাতে হয় সেগুলো বানাই। তো সিদ্ধার্থ তো আজকে ছুটি, তো সকালবেলা বানাচ্ছিলাম চাউমিনের জন্য প্রথমে চাউমিনটা তো সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের এখানে চাউমিন তো আমি প্রথমে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে যেখানে হাটে বাজার করতে যাই ওইখানেই একজন আন্টি বসেছিল চাউমিনের প্যাকেট নিয়ে। তো চাউমিনগুলোই আমাদের কলকাতার মধ্যে একদম পাতলা পাতলা চাউমিন না, একটু মোটা নয়, বেশ অনেকটাই মোটা, প্রায় ম্যাগির মতন, ম্যাগির থেকেও মোটা চাউমিন। যাই হোক, টেস্টের খুব একটা ফারাক নেই, কিন্তু চাউমিনটা একটু মোটা আর অনেকক্ষণ সিদ্ধও করতে হয়। তো আমি ওইদিকে চাউমিনটা আগে থাকতেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ সিদ্ধ করতে হয় চাউমিনটাকে। আর রাবারের মতন পুরো টেনে, মানে যদি কম সিদ্ধ করি, এর আগের বারে যখন চাউমিন বানিয়েছিলাম তখন একটু আমি যেরকম বাড়িতে আগে যেরকম মা চাউমিন বানাতো যে অল্প সিদ্ধতেই হয়ে যেত, কিন্তু এটা ওরকম নয়। আগের বারে সেটা বুঝতে পারিনি, তো এবারে ওই জন্য আগে থাকতেই আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে চাউমিনের জন্য নিয়েছিলাম গাজর নিয়েছিলাম, আর ক্যাপসিকাম নিয়েছিলাম, আর আলু একটু কেটে নিয়েছিলাম। বিনস থাকলে ভালো হতো, কিন্তু বিনস ছিল না। আর অল্প একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ব্যাস এটা দিয়েই এবার আজকের চাউমিনটা করব। তার সঙ্গে একটু ডিম দেবো, আর আর সেরকম কিছু দেব না। সকালবেলা মোটামুটি একেই শনিবারের বেলা দেরি করেই ঘুম থেকে উঠেছি বলতে গেলে। তারপরে ঘুম থেকে উঠে এইটা বানাচ্ছি, বানানোর পর খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের তোজ্জোর শুরু হয়ে যাবে। জানেন তো, মা বাড়িতে চাউমিন বানাতো, ওটা আরও যেন ভালো লাগতো। মায়ের মতন আমিও বানানোর চেষ্টা করি, টেস্ট হয়তো একটু হেরফের হয়, কিন্তু সেরকম মায়ের মতো পুরো স্বাদ হয়তো আনতে পারি না। কিন্তু মা খুব ভালো বানাতো আর খুব চটজলদিও হতো। আর বাড়িতে তো মানে আমাদের বাড়িতে বাইরের খাবার খুব একটা মানে অ্যালাউ ছিল না, আমরা খুব একটা বাইরের খাবার খেতামও না, কিন্তু মাঝে মধ্যে যখন খেতাম বাইরেরটাও ভালো লাগতো, বাইরের চাউমিন খেতে। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, ওটাকে ভালো করে একটু নাড়িয়ে নিই। যেহেতু ডিমটা আমি আগে থেকে ভেজে রাখিনি, তাই ওই কড়ার মধ্যেই ডিমটা দিয়েছি। মাকেও দেখতাম এরমভাবেই করতো, মা মাঝে মধ্যেই ডিম কখনো ভেজে রাখতো, কখনো বা এরকম সবজি দিয়ে করলে এরকম সবজিটাকে একটু সাইড করে দিয়ে ওরকম ডিমটাকে ফাটিয়ে দিত। তো আমিও মায়ের মতো করলাম। আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। ওটাকে এটা এবারে সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে এবারে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে এবার ভালো করে একটুখানি নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোটামুটি। আর একটু দেবো, অল্প খুব সামান্য দেবো, একটুখানি সয়া সস দেবো, আর একটুখানি চিলি সস দেবো। টমেটো সসটা দেবো যখন খেতে বসবো, তখন ওই প্লেটের ওপরে একটুখানি অল্প অল্প করে ছড়িয়ে দেবো, ওতে খেতে যেন আমার একটু বেশি ভালো লাগে। ওইভাবে করে আমি খাই। অনেকে আবার এর মধ্যে চাউমিনের মধ্যেই টমেটো সসও দিয়ে দেয়, একটুখানি স্পাইসিও বেশি হয়, ভালো লাগে, ওটাও ভালো লাগে খেতে। দোকানে যখন খাই, দোকানের মধ্যে যখন চাউমিন করে তখন ওরা তো ওরকমভাবেই করে দেখেছি। রেডি করে তাড়াতাড়ি একটু খেতেও দিয়ে দিই, আর আমিও একটু তাড়াতাড়ি খেয়ে নিই। তারপরে দুপুরের কাজকর্ম সেরে নিয়ে আজকে একটু বেরোবো বিকেলবেলা বেরোনোর কারণ হচ্ছে, মনে হয় কালকে হয়তো সিদ্ধার্থ 2-3 জন বন্ধু আসবে, তো তার জন্য একটুখানি তোড়জোড় করবো। মানে ওই বাজারে যাব, বাজারে দেখি কি পাওয়া যায়, দেখি মাছ মাংস বলো সবজি একটু কিনে নিয়ে আসবো। তো বিকেলবেলা বেরোবো তাড়াতাড়ি, আজকে দুপুরবেলা তাহলে একটু তাড়াতাড়ি করে নিই, কাজকর্মটা সেরে নিলে তাহলে বিকেলবেলা একটু বেরোতে পারবো। এদিকে তো বৃষ্টি লাগিয়েই রেখেছে, থামার তো নামই করছে না, কি যে হবে জানি না। কি করে যে বাজারে যাব, সন্ধেবেলার দিকে দেখি যদি বৃষ্টিটা কম হয় তো তাহলে খুবই ভালো। আমার তো বৃষ্টি পড়লেই মনে হয় যেন বিরিয়ানি মন করে। আবার অনেকের, আমার বরের যেরকম খিচুড়ি খেতে খুব ভালো লাগে, ওর তো আবার খিচুড়ি একদম ফেভারেট, কিন্তু আমার খিচুড়ি খেতে একটুই ভালো লাগে না। আমার আবার বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি বাড়িতে ছাড়া তো আমি এখানে কোথাও পাবো না।
পাবো, দুই একটা বাঙালি রেস্টুরেন্টে গেলে পেতে পারি, কিন্তু মহারাষ্ট্রিয়ান স্টাইলের যে বিরিয়ানি ওটা আমার আবার খুব একটা পছন্দ হয়নি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, দিয়ে এবার বিকেলবেলা দেখা হবে। চলুন বেরোই। আজকে আবার যাব একটু যেদিকটায় বাজার করতে যাই ওই দিকটা না, আজকে যাব যেদিকে মাছ কিনতে যাই ওই দিকটায় যাব। দুদিকে, যেদিকটায় মাছ কিনতে যাই ওটা ওই একটু অটো ধরে তারপরে যেতে হয়। তো আমাদের একটাই ভুল হয়ে গেছে, আমরা যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছিলাম তখন ছাতাটা নিতে ভুলে গেছি, আর বাইরে বেরিয়ে দেখছি কী পরিমাণ বৃষ্টি। আর আমরা তো যাই হোক একটু একটু ভিজেও গেছিলাম, অটো করে চলে এলাম। ওই 10 মিনিট মতন লাগে, তারপরে বাজার করলাম। ওখানে একটা জিনিস আজকে বেশ ভালো দেখলাম, বেশ অনেকটা হেঁটে যেতে হবে, বা এই বাজারটা কাছে পড়ে, ওটা অনেকটাই দূর বলতে গেলে। দূরে একটা দেখলাম বেশ ভালো আর অনেক বড় একটা হাট বসেছে। ওখানের হাটটা জিজ্ঞেস করে দেখলাম, লোকাল যারা বসেছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বললো এটা শুধু রবিবারই বসে। ওখানকার হাটটা আবার রবিবারই বসে, কিন্তু ওখানে দেখলাম এখানে যেসব সবজিপাতি পাওয়া যায় না, কিন্তু ওখানে দেখলাম বেশ অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, আর অনেক রকম শাক পাতা সবই মোটামুটি রয়েছে। আমার তো দেখে বেশ ভালোই লাগছিলো, তো সেখান থেকে আমি একটু নিয়ে নিয়েছিলাম। লাল শাক তো আজ প্রায় 2 মাস পরে লাল শাক দেখতে পেলাম, তো লাল শাক নিয়েছিলাম। তারপর পালং শাকও দেখতে পেয়েছিলাম। আর আমাদের মেদিনীপুরের এক ধরনের শাক আছে, ওটা হয়তো কিছু জন জানো, আমরুলি শাক বলে, ওই শাকটাও দেখেছিলাম, 1 আঁটি 30 টাকা করে। আর লাল শাকটা নিয়েছে 2 আঁটি 40 টাকা। তো মোটামুটি বাজার করে নিলাম। বাজার করে অ্যাকচুয়ালি চিকেন আনতে গেছিলাম, মাটন আনতে গেছিলাম। মাটনটা পাইনি, কালকে যেহেতু মহরম ছিল আর বাঙালিদের একাদশীও ছিল, তাই জন্য কোনোটাই মানে মাছ মাংস সব দোকান বন্ধ। তা আমরা একটু সবজি বাজার করেই চলে এলাম, ভাবলাম দেখি কালকেরে যদি পাই তো কালকেরেই নিয়ে আসবো, কিছু করার নেই। আমরা অনেক খুঁজেছি, অনেক দূরেই গেছি, যেখানে দূরে যেতেই দেখতে পেলাম এই হাটটা। তো হাট দেখতে পেয়ে ওখান থেকে জিনিস, আর একটা ভালো জিনিসও দেখতে পেয়েছি, সেটা হচ্ছে জিলিপি আমার তো বেশ ভালো লাগে, কিন্তু এখানে আসার পর জিলিপি সেরকম দেখতে পাইনি। তো ওখানে দেখছিলাম গরম জিলিপি ভাসছে, জিলিপি নিয়েছি। আর ওরা যেহেতু আসবে তার জন্য একটু মিষ্টিও কিনেছিলাম, তার সঙ্গে আমার পছন্দ যেহেতু কালো জাম, তাই সিদ্ধার্থ একটু কালো জামও নিয়েছিল, বলে নাও কালো জাম, তুমি খেতে ভালোবাসো, তাই জন্য নিয়ে চলো বাড়ি চলে এসেছি এবারে। রাত তো বেশ ভালোই হয়েছে, প্রায় ওই 10টা বাজতে যায়। বাজার করে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে একটু ভাত ডাল বসিয়ে দিয়েছি। আর আমার তো এদিকে জিলিপি খাওয়ার প্রচুর মন হচ্ছে, তাই একটু জিলিপিটাকে নিয়েও বসে পড়েছি। এসব খাওয়ার দেখে এত ভালো লাগে যে কি বলবো আর। কেমন মারাত্মক, কতদিন পর যে পেলাম। তোমরা একটু খেয়ে দেখো ভাই, ভালো। ঠিকঠাক। ভালো বলতে নিজে খেয়ে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন।